রমজান উপলক্ষে মসুর ডাল এবং হচ্ছে যে সয়াবিন তেল 10,000 মেট্রিক টন মসুর ডাল এটা কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং এই যে 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন রিফাইন্ড সয়াবিন কেনার এই প্রস্তাবটা অনুমোদিত হয়েছে। এরপরে হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটা প্রস্তাব ছিল, সেটা হচ্ছে ভোলা থেকে নৌবাহিনীর মাধ্যমে গ্যাস এনে এখানে শিল্পে সরবরাহ করার জন্য। এই প্রস্তাবটা আরো পরীক্ষা করার জন্য বিশেষ করে শিল্প মন্ত্রণালয় এবং বিসিসিআইকে এটা নিয়ে আরো আলোচনা করার জন্য দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে দুটো প্রস্তাব ছিল, একটা হচ্ছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় একটা মাল্টিমোডাল হাব হওয়ার কথা ছিল বিমানবন্দর রেল স্টেশনে। তো ওইটার ব্যাপারে যারা ইনিশিয়ালি বিদেশি যারা আগ্রহ দেখাচ্ছিল তারা সেই আগ্রহটা তারা এখন আর আগ্রহী না, তো সেই জন্য এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে ওই যে কমলাপুরে একটা আছে, রেলের একটা হাসপাতাল আছে, সেটা বেসরকারি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এটা বাস্তবায়নের একটা প্রস্তাব আসছিল, তো সেইটা আমরা আরো পরীক্ষা করার জন্য ফেরত দেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়কে। এরপরে হচ্ছে যে আমাদের কতগুলো প্রস্তাব ছিল যেগুলো খুবই জরুরি, যেগুলো সার ক্রয়ের প্রস্তাব 40,000 মেট্রিক টন বাল্ক গ্রেডিয়েন্ট সার, এটা শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব, এটা অনুমোদন করা হচ্ছে। তারপরে আপনারা জানেন যে আমরা এখন ওই যে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির জন্য কাজ করছি, তো সেই জন্য একটা ভেসেল এবং 2টা স্পিড বোট কেনার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা প্রস্তাব ছিল, তো এটা অনুমোদিত হয়েছে। এরপরে হচ্ছে যে চট্টগ্রাম এবং সড়ক জোনের একটা রাস্তার প্রস্তাব এখানে এসেছিল সড়ক বিভাগ থেকে, কিন্তু যাকে সর্বনিম্ন দরপত্রদাতা যে হয়েছে তার 19টি কাজ আছে, তো সেই জন্য এটা পুনঃপ্রক্রিয়া যান, কারণ সে তো করতে পারবে কিনা সে ব্যাপারে বাস্তবায়ন করতে পারবে সে বিষয়ে সন্দেহ থাকার কারণে সেটা পুনরায় প্রক্রিয়া করার সিদ্ধান্ত হয়েছে। এরপর হচ্ছে রমজান উপলক্ষে মসুর ডাল এবং হচ্ছে যে সয়াবিন তেল 10,000 মেট্রিক টন মসুর ডাল এটা কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং এই যে 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন রিফাইন্ড সয়াবিন কেনার এই প্রস্তাবটা অনুমোদিত হয়েছে। আচ্ছা শুনেন, এখানে পে স্কেলের ব্যাপারে একটা বিভ্রান্তি মনে হয় কাজ করতেছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর 10-12 বছর ধরে 13 বছর ধরে সরকারি কর্মচারীদের সভাপতি একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই।